সকালে খিদে লেগে গেছে, কি করব, জামাটা পরে নিই, এবার একটু পরোটা খেতে যাব বাজারে। তো জামাটা বেশ কায়দা করে পরে নিলাম। পরে এবার খেতে তো হবেই, পেট তো আর কথা শুনবে না। তো যাই হোক জামার বোতামগুলো লাগিয়ে নিলাম, চশমাটা এবার গুঁজে নিলাম। চশমা তো লাগবেই, আর আমার পয়সার ব্যাগ, এটা মাজায় গুঁজে নিলাম। পয়সা নিতে হবে, এবার মাজায় গুঁজে নিলাম। এই হচ্ছে আমার রক্ষা কবচ গীতা, সবসময় পকেটে একটা থাকে। তো পকেটে এইবার কাপড়গুলো ভিজিয়েছি, কাচতে হবে। এখন পেটে না দিলে কি করে কাপড়গুলো কাচবো? রাত্রে এমনি রুটি তরকারি খেয়ে শুয়েছি। এদিকে গরমে রোদ্দুরে ছাতাটা নিয়ে বেরিয়েছি, প্রচণ্ড গরম, ছাতা না নিলে তো বেরোনোই যাচ্ছে না। তো যাই হোক চলে এলাম বাজারে পরোটা নিতে। তো ১০০ গ্রাম পরোটা বলছে ৳১৫, ২০০ নিলে ৳২৬। তা বললাম যে, "তাহলে ২০০ ই পরোটা দাও, আমি নিয়ে যাবো।" তো এই যে ছোটখাটো একটা বাজার, এ বাজারে আমি আগে কখনো আসিনি। তো বাজারে এলাম, কয়েকটা দোকান মাত্র আছে, ওপাশে কয়েকটা দোকান, তার মধ্যে এই যে কতগুলো ৫টা ৬টা দোকান বন্ধ। তো ছোটখাটো বাজার। এদিকে আমি ফোন করে আমাকে বলছে যে গ্যাস এসে গেছে। তো গ্যাস ছিল না, গ্যাস শেষ হয়ে গেছে। তো আমি একজনকে টাকা দিয়ে গেছিলাম, তো উনি গ্যাসটা রেখে দিয়েছে। তো পরোটা যে নিয়ে আসলাম, এবার খেয়ে আমি টেস্ট করে দেখব যে পরোটা কেমন। কারণ ওই বাজারে একটাই দোকান, আর কোনো পরোটার দোকান নেই। মানে অন্য সব দোকান আছে, পরোটার দোকান এই একটাই। তো ২০০ পরোটা এই যে ঢাললাম, তো ঢেলে দেখি এইবার তরকারিটা খুলবো। তো দেখি কেমন তরকারিটা, আগে তো কখনো এই দোকানে খাইনি। তো পরোটাটা না কাঁচা ছিল। মানে কাঁচা বলতে কাঁচা, ভালো করে ভাজা হয়নি। তো দেখি তরকারিটা কেমন? পরোটা তো কাঁচা লাগছে। মানে আমি হাত দিয়ে বুঝতে পারলাম কাঁচা, ভালো ভাজেনি। তো খেয়ে দেখি, ভগবানের নাম করে মুখে দিলাম। আ তা মোটামুটি চলে আরকি, খারাপ না। তবে যে বাজারে ওই একটাই দোকান, সেই হিসাবে খুব সুন্দর আরকি। এই চলছে।